ঝিনাইদহ রিপোর্টার সিটি লেফটেন্যান্ট ঝিনাইদহ রিপোর্টার সিটির নেতৃবৃন্দ, আমার পাশে সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয়, আপনাদেরকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে আমার জন্মভূমি ঝিনাইদহ। এখানে আসলে খুব বেশি রাজনীতি কর্মযোগ্য করা হয়নি, কারণ আমার যে রাজনীতির হাতে খড়ি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন থেকে 2024 সালের গণঅভ্যুত্থান একটানা আমরা লড়াই চালিয়ে গিয়েছি। সেই লড়াইয়ের আপনারা সাক্ষী, আপনারা যেহেতু সাংবাদিক, অন্যরা খোঁজ রাখুক আর না রাখুক, সাংবাদিকরা সবসময় কোথায় কী হচ্ছে সব বিষয়ে তারা খোঁজখবর রাখেন। আমি ঝিনাইদহতে এসেছি, আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বসছি, কথা বলছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি। আমার যেটি উদ্দেশ্য সেটি হলো মানুষের মতামত নেওয়া, মানুষের কাছ থেকে জানতে চাওয়া মানুষ কেমন আছে। আমি চাইলে হয়তো আপনাদেরকে আমার বাসায় রাখতে পারতাম, আপনারাও যেতেন, বা অন্য যাদের কাছে যাচ্ছি তাদেরকে আমার বাসায় ডাকতে পারতাম, যেতেন। এটা আমার কাছে মনে হচ্ছে না, রাজনীতির যে ধরন সেটি বদলে ফেলতে হবে। এখন নেতাকে মানুষের কাছে যেতে হবে, এটি আসলে নতুন রাজনীতি। একজন ভোটারের মূল্য, একজন মানুষের মূল্য, এটি আসলে আমাদের তৈরি করতে হবে। ভোট মানে এই নয়, নির্বাচন মানে এই নয় যে ইলেকশন আসবে 10 কেজি চাউল, 2 কেজি গরুর মাংস দিয়ে একজন মানুষের বিবেক কিনে ফেলবে। যে সকল নেতারা, যে সকল ব্যবসায়িক নেতারা বলেন বা যাদেরকে বলেন এই কাজগুলো করে, আমি এদেরকে কখনো রাজনীতিবিদ মনে করি না। এরা বিবেক বর্জিত মানুষ, এরা গরিব মানুষের অসহায়ত্ব নিয়ে খেলে। একজন মানুষ 10 কেজি চাল কারা নেয়? যার অভাব রয়েছে। একজন মানুষ 2 কেজি মাংস কারা নেয়? যে তার সন্তানকে মাংস কিনে খাওয়াইতে পারে না। তার মানে তাকে বাধ্য করা হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। আমরা যেমনিভাবে বড়শি দিয়ে মাছ ধরি, পেটে ক্ষুধা থাকে, টপ করে ওই আধার সেটা গিলে ফেলা হয়। এরপরে কি হয়? এরপরে মাছটি মারা যায়। ঠিক একইভাবে আমাদের এই সকল দুর্নীতিবাজ নেতারা মানুষের বিবেক এইভাবে কিনে ফেলছে এবং মানুষ কিন্তু বিবেকহীন হয়ে যাচ্ছে, মানুষের বিবেকটা মারা যাচ্ছে। এই মাছটা যেভাবে লোভে পড়ে মারা যাচ্ছে, মানুষের বিবেক কিন্তু একইভাবে মারা যাচ্ছে। আপনারা সাংবাদিক মালিক, আপনারা সচেতন, আপনারা মানুষের কাছে গ্রহণযোগ্য। কারণ আপনারা যদি সাংবাদিকের কাছে আমার পছন্দ, আমি যে কথাগুলো এই 2 মিনিটে বললাম, কোনো নেতা কখনো বলেছে? সেক্রেটারি মহোদয়, সভাপতি মহোদয় বলছে কখনো? কারণ এই নেতাদের, তারা মনে করে নির্বাচন আসলে মানুষকে টাকা দিয়ে ভোট কিনতে হবে। আমি মনে করি এই নীতি, এই রেওয়াজ, এই সিস্টেমের পরিবর্তন আমাদের করতে হবে, এবং সেটাই গণঅভ্যুত্থানের চেতনা। যারা গণঅভ্যুত্থানের এই চেতনা লালন পালন ধারণ করবে না, তারা আগামীতে আসলে রাজনীতি করতে পারবে না। বিশ্বাস করেন, আগামীতে তারা আসলে রাজনীতি করতে পারবে না। এখন কিন্তু রাজনীতি করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। একজন মানুষ যিনি খারাপ ছিলেন তাকে এখন ভালো হতে হবে, হওয়া যায় না। ইসলামেও তো আপনার একজন মানুষ অপরাধ করলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে। তার মানে এখন আমাদের সেই কাজটি করতে হবে। যারা ভুল পথে ছিল, অন্যায় করেছে, এখন তাদেরকে সঠিক পথে আসতে হবে। এটাই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমি চাই এই জেলার সন্তান হিসেবে এই জেলাটা এমনভাবে সাজাতে, এমনভাবে এই জেলার মানুষের পাশে থাকতে, এমনভাবে নিরাপত্তা বলয় তৈরি করতে যেখানে পুলিশের হয়রানি থাকবে না, যেখানে
কোনো নেতার দৌরাত্ম থাকবে না, নেতার কাছে ফ্রি অ্যাক্সেস, যে কেউ যে কোনো সময় যেতে পারবে। একজন রিক্সা চালকের জন্য যে সুযোগ, একজন বড় কর্তার জন্য একই সুযোগ, এইটা তো নিশ্চয়ই সাংবাদিকরা চান। তো সেক্ষেত্রে সাংবাদিকদের কিন্তু সব থেকে বেশি ভূমিকা রাখতে হবে। আমি আমার কথায় সবসময় বলি যে সমাজে বা সমাজ সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য 1 নম্বর ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের। কারণ সাংবাদিকরা জাতির বিবেক, জাতির দর্পণ। এখন এই দর্পণ যদি ঠিক মতো কাজ না করে, তাহলে তো আমার চেহারাটা ভালো না খারাপ বুঝবো না, আমার কোথায় কেটে গেছে মুখে, কোথায় ব্রণ হয়েছে আমি বুঝবো না, আমার চেহারা মলিন হয়ে গেছে নাকি ভালো আছে বুঝবো না। তার মানে কি, দর্পণটা ক্লিয়ার থাকতে হবে, কথা স্পষ্ট। দর্পণটা স্পষ্ট না থাকলে কোনো কিছু পরিবর্তন হবে না, আমি ঠিক মতো দেখতে পারবো। তো আশা করি আপনারা এই ভূমিকা রাখবেন, দেশ পরিবর্তনে আপনাদের ভূমিকা আমি চাই এই ঝিনাইদহে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য চলবে না। আমি চাই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ থাকবে না, হাসপাতালে মানুষ ঠিক মতন চিকিৎসা পাবে, হাসপাতালে ডাক্তারদের দৌরাত্ম্য, দালালদের দৌরাত্ম্য সেটি থাকবে না। ডাক্তারদের সংকট মেটাতে হবে, নার্স সংকট মেটাতে হবে, এবং রাস্তাঘাট উন্নত হতে হবে, ময়লা আবর্জনা যেখানে সেখানে থাকবে না। ঢাকা শহরকে আমরা রাজধানী করি, কিন্তু আসলে এত নোংরা শহর পৃথিবীতে অন্য কোথাও রাজধানী নাই। আমরা চাইলে সবাই মিলে যদি আমরা রাজি থাকি, এই ঝিনাইদহকে কিন্তু আমরা সেইভাবে আমরা গুছাতে পারি। আমরা এই ঝিনাইদহকে মডেল হিসেবে নিই না, এই ঝিনাইদহকে আমরা এমনভাবে সাজাই যে আবাসনগুলো সেগুলো অত্যন্ত চমৎকার হবে, রাস্তাঘাটে ময়লা থাকবে না, রাস্তাঘাট সুন্দর থাকবে। আপনি গুলশান বানানি এরিয়া রাস্তা দেখেন, রাস্তাগুলোর কারণে কিন্তু বাড়িগুলো সুন্দর লাগে, এলাকা সুন্দর লাগে, রাস্তা আপনার ওয়াইড, কোনো ময়লা থাকে না কোথাও, অনেক সুন্দর লাগে। বাড়িগুলো এমনভাবে করছে দেখেন, প্রত্যেকটা বাড়ি করার ক্ষেত্রে রাজকীয় যে নিয়ম সেটা মানছে। আমরা ঝিনাইদহতে আমরা চাইলে আমরা সেটা কিন্তু প্রতিষ্ঠা করতে পারি। আমরা সুনাগরিক না হলে কিন্তু আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো না, আমাদের দেশ আমাদের জেলাকে আমরা বুঝাইতে পারবো না। সেক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা দরকার। পরিবর্তনের জন্য 2-1 চিন্তা করলে বাকিদেরকে এগিয়ে আসতে পারবে। আমি আপনাদের ভাই, সহযোগিতা, বন্ধু, আসুন আমরা আমাদের এই জেলা থেকে আমরা পরিবর্তনের রাজনীতি শুরু করি। রাজনীতির বাইরে আসলে কিছু নাই, সাংবাদিকতা কিন্তু রাজনীতি, রাষ্ট্র চালানোর রাজনীতি, এবং প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনীতির সাথে জড়িত। এটা তো অন্তত আপনারা বিশ্বাস করেন। ডিসি বলেন, এসপি বলেন, প্রশাসন বলেন, সরকার বলেন, সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে কারা? রাজনীতিবিদরা, পলিটিশিয়ানরা। কারণ তারা সরকার গঠন করে, তারা সরকারে যায়। তো সেই জায়গা থেকে আমাদের অনেক দায়িত্ব আছে, আল্লাহ আমাদের উপর অনেক দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করি, আল্লাহ পুরস্কার দেবেন, আর যদি না করি আল্লাহ শাস্তি দেবেন। তা আসুন, 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 মানুষ তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, এখনো পর্যন্ত অনেক আহত যোদ্ধা হাসপাতালের বিছানায় কাঁপতেছে। কেন, কী কারণে? তারা চেয়েছিল একটি নতুন বাংলাদেশ, যেখানে হাসিনার মতন স্বৈরাচার থাকবে না। তারা চেয়েছিল নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা, যেখানে গণতন্ত্র থাকবে, বিচার ব্যবস্থা স্বাধীন হবে, যেখানে দৌরাত্ম্য থাকবে না, সন্ত্রাসী কর্মযুদ্ধ থাকবে না, হলগুলোতে দখলদারিত্ব থাকবে না, জেলাগুলোতে জেলা পরিষদ বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, ডিসি অফিস বলেন, এসপি অফিস বলেন, সেখানে দৌরাত্ম্য থাকবে না। এসপি হবেন জনগণের বন্ধু, ডিসি হবেন জনগণের খেদমতকারী। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। কি এই কাজগুলো? এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা যদি সবাই মিলে নিজেদেরকে সেই পথে পরিচালিত করতে পারি, তাহলে এই দেশটা পরিবর্তন হবে। তো যাই হোক, আমি 10 তারিখ পর্যন্ত আছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কথা বলছি। এখানে আসার আগেও আমার স্কুলে আমি গিয়েছিলাম, স্যারদের সাথে কথা বলেছি। পাশেই
কলেজ, সেখানে গিয়েছিলাম, স্যারদের সাথে কথা বলেছি। তো এই যে মানুষের যে ভালোবাসা পাচ্ছি, মানুষ যে রেসপন্স করছে,